আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম মাওয়া ইলিশ খেতে শুক্রবার। তো এই যে আমাদের সাথে পরিবারও আছে, ছেলে আছে। তো আমি একটু এগিয়ে চলে এসেছি, এই যে আপনারা দেখেন দর্শক। তো বন্ধুরা, সামনে কি খাওয়া যায় সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে। তো হঠাৎ করে উদ্দেশ্য না, এবার আসা প্ল্যান করেই, যেহেতু আমরা একা একা খেয়ে গিয়েছিলাম সব বন্ধুবান্ধবরা মিলে, তাই আজকে পরিবার পরিজন নিয়ে চলে আসলাম মাওয়া। তো আমরা একটু সামনের দিকে চলে গিয়েছিলাম, তো আমরা এখন যাচ্ছি। তো দোয়া করবেন যাতে ভালো খাবারটা আজকে পাই, ভালোভাবে ভালো ইলিশ মাছটা পাই, সেই জন্য। তো বন্ধুরা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। ভিডিও ব্লগ ফয়সাল থেকে আমি ফয়সাল বলছিলাম। তুমি এটাতে ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। বন্ধুরা সবাই আজকে আমাদের দুই ফ্যামিলি নিয়ে মাওয়া ঘাটে চলে আসলাম ইলিশ খেতে। এটা অনাকাঙ্ক্ষিত কিছু না, এটা আমাদের পূর্ব পরিকল্পিত। আমরা গতকাল রাতে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো আজকে চলে আসলাম। এই যে বন্ধুরা দেখেন, আমরা দুইটা ইলিশ নিয়েছি। তো মোটামুটি দুইটা ইলিশে ভালোই মাছ হয়েছে, আর দুইটা বেগুন নিয়েছি আমরা, সাথে চিংড়ি মাছও নিয়েছি। আর তাদের এই মাছটার ভিতরে কিন্তু ডিম হয় নাই ভাই, কারণ ডিমওয়ালা মাছে কিন্তু তেমন একটা স্বাদ হয় না, ডিমটাই স্বাদ হয়, মাছগুলি তেমন স্বাদ হয় না। তো আর এটা তো আমি পূর্বেও বলেছি যে আমার রান্নার একটু অভিজ্ঞতা আছে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমরা গতবার যখন এসেছিলাম এই দোকানটায় আমরা খাইনি, এটা সত্য, কিন্তু আমরা ওই আরেকটা দোকান ছিল মায়ের দেওয়া বন্ধুমহল, সেটাই খেয়েছিলাম। সেই মাছটা সুস্বাদু না হওয়ার কারণে আজকে আমরা দোকানটা একটু চেঞ্জ করে নিয়েছি, যেহেতু পরিবার নিয়ে আসছি, সবাইকে নিয়ে, ছোটো বড়ো সবাই খাবে মাছগুলি। তো সেই জন্য আর আমরা আজকে ডিমওয়ালা মাছ আমরা নিয়ে নেই। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সামনে নতুন নতুন ব্লগ আপনারা নতুন নতুন কিছু শেয়ার পাবেন আমার কাছ থেকে, সেটাই আশা করি। আর আমার জন্য দোয়া করবেন। শরীর স্বাস্থ্য তেমন একটা ভালো না, আছি এই ভালো মন্দ নিয়ে আপনাদের সাথে। তো মাছগুলি একটু দেখান দর্শকদের। তো মাছগুলি দেখতে তো খুব ভালোই লাগছে, খাওয়ার পরে বোঝা যাবে যে আমাদের এই মা বাবার হোটেলের রেস্টুরেন্টের মাছগুলি কীরকম। আসলে কি তারা অরিজিনাল পথের ইলিশ দেয়, না তারা 2 নম্বর ইলিশ দেয়? যেহেতু মামুন ভাই বলছে যে আমাদের 1 নম্বর ইলিশ দরকার নাই, এটা কেন বললো সেটা আমি জানি না। আর মামুন ভাইয়ের পূর্ব অভিজ্ঞতা আছে, কারণ সে প্রায় আসে, আমাদের নিয়ে আসে না, একে একে চলে আসে। তার আরেক বন্ধু আছে সাইদ ভাই, তাকেও নিয়ে আসে সাথে। আর আজকে আরেকটা শর্ত আছে, মামুন ভাইকে দেখানো যাবে না ব্লগে। যারাই দেখতে চান আজকে দুঃখিত, তাকে দেখানো যাবে না, সে মানা করে দিয়েছে যে ব্লগে তাকে মামুন ভাইকে আজকে দেখানো যাবে না। আর এই মামুন ভাইয়ের পরিবার আর সাথেই আছে, সবাইকে একটু দেখতে দেন। তো দেখেন আমার রান্নাটা। কাটা কি বাচ্ছেন? কাটা ওই যে কাটা দিছি, কাটার টাইমে ও গুচি 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 গুচি। তেল পড়া